যারা কেয়ার গিভারের ট্রেনিং নেবে তাদের আমার মতে জানা উচিত যে যাদের জন্য কাজ করবে তাদের কি প্রয়োজন। আমার মতে হয়তো ডক্টর ধীরেশ চৌধুরী যে প্রশ্নটা আমাকে করলেন যে আমি কি করে এখনো অ্যাক্টিভ আছি, আমরা ভালো থাকার জন্য কি করব। প্রথম কথা হচ্ছে আমরা নিজেরাই ভালো রাখবো এবং আমরা কিন্তু অন্য সিনিয়রসদের ভালো রাখার চেষ্টা করব। তাতেই কিন্তু কেয়ার গিভারের প্রয়োজনটা অনেক কমে যাবে। এবার আমরা কি করব? প্রথম কথা, সবার আগে যেটা প্রয়োজন আমাদের, আমরা যে বয়সেই থেকে থাকি না কেন, একজন বা দুজন বা তিনজন সঙ্গী খুঁজে নেওয়া, একটা সোশ্যাল সাপোর্ট দরকার, যেখানে দাঁড়িয়ে আজকে আমাদের বিপদ আপদ, সুখ দুঃখ, ইমোশনাল ডিস্ট্রেস, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, যাই আসুক না কেন সেটা শেয়ার করার জন্য একটা কাঁধ দরকার। সেটা একজনও হতে পারে, দুজনও হতে পারে, তিনজনও হতে পারে, একাধিক নয়, মানে অনেক বেশি নয়। সবার কাছে বলে বেড়ানো আমার দুঃখের কথা নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই দুঃখের কথাটা কারুর সাথে শেয়ার করতে না পারলে কষ্টটা বাড়বে, আমি অসুখী হয়ে যাব। এই জন্য এমন বন্ধু আত্মীয় যেই হোক একটা মানুষ দরকার, সেই রোলটা কিন্তু কেয়ার গিভারও প্লে করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আগে দেখেছি, আমার অন্তত বাবা কাকা মামাদের দেখেছি, যেটা কিন্তু আজকালকার সিনিয়র সিটিজেনরা সেই সুযোগ সুবিধাটাই হয়তো পান না, সেটা হচ্ছে একটা সোশ্যাল কানেক্ট। আগে আমাদের যেটা বললাম, বাবা কাকাদের দেখতাম তাসের আড্ডা। প্রতি রবিবার আমার কাকা 91 বছর বয়স, এখন পারেন না, কিন্তু কিছুদিন আগে অব্দিও দেখেছি প্রতি রবিবার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে তাসের আড্ডা বসাতেন। সন্ধেবেলা পাড়ার একজনের সাথে দাবা খেলতেন। এই যে রকে বসে আড্ডা মারা, এই যে শেয়ারিং অফ থটস, এই আড্ডার কিন্তু খুব প্রয়োজন আছে। যত বয়স বাড়বে তত এগুলোর প্রয়োজনীয়তাটা বাড়ে। সেই আড্ডাটা কিন্তু ওই কেয়ার গিভার কিন্তু ওই জায়গাটা নিতে পারে।